বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরগণ, আসসালামু আলাইকুম ও আদাব। আজ 25শে এপ্রিল 2026 রোজ শনিবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত মেডিসিন ডিসকাশন অনলাইন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ক্লাসটির পরিচালনায় আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় জনাব ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, এবং সঞ্চালনে আছি আমি রেহেনা পারভিন পদ্মা। শুরুতেই থাকছে কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আমি ডাকছি জনাব ডাক্তার মোহাম্মদ রহিম পাঠান স্যারকে। স্যার, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ হোমিও শিক্ষা গ্রুপকে বরাবরের মতো আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য। শুরু করতেছি আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف معقول। শুরু করতেছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহর নামে, যিনি সৃষ্টিকুলের মালিক। বাংলা অনুবাদ। তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? আর তিনি তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি প্রেরণ করেছিলেন, তারা তাদের উপর নিক্ষেপ করা পোড়ামাটির কঙ্কর, অতঃপর তিনি তাদেরকে করলেন বক্ষিত শস্যপাতের ন্যায়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, ধন্যবাদ রহিম পাঠান স্যারকে। বরাবরের মতো তিনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন এবং সাথে তরজমা। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। সুপ্রিয় ডক্টরসগণ, সকলে মনোযোগ আকর্ষণ করছি। আপনারা আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি খেয়াল রাখবেন। আরো একবার মনোযোগ আকর্ষণ করছি, আজকে যিনি মূল আলোচক তিনি আমাদের সকলের প্রিয় অনেক ভালো বক্তা, খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলেন। এর আগে যারা ক্লাস করেছেন আপনারা সকলেই জানেন, উনি হচ্ছে আমাদের ক্লাসের একটি রত্ন, যিনি মুক্তা নামে পরিচিত। তো আজকে আমাদের মুক্তা ম্যামের ক্লাস। মুক্তা ম্যামকে অনুরোধ করছি তার ক্লাসটি শুরু করার জন্য। আজকে মুক্তা ম্যামের আলোচিত ক্লাস নেক্টামিওর। ম্যাম, আপনি কি রেডি আছেন? ক্লাসটি শুরু করতে পারেন। ধন্যবাদ ম্যাম। নমস্কার, আদাব সবাইকে। শুরুতেই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর নাজমুল ইসলাম স্যারকে। তার অনুপ্রেরণাতেই আজ এই মেডিসিন নিয়ে দু চারটা কথা বলার সাহস পেয়েছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে হোমিও শিক্ষা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য স্যারের প্রতি গভীর শ্রদ্ধা এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত উপস্থাপিকা ম্যাম, আমাদের সবার প্রিয় পারভিন ম্যামকে। তিনি সবসময় সুন্দরভাবে অনুষ্ঠানটা, আমাদের অনলাইন আলোচনাটা পরিচালনা করেন। কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত ডক্টর বনানী চৌধুরী মন্ডল দিদিভাইকে, যিনি হোমিও শিক্ষা গ্রুপকে প্রতিনিয়ত সুসংগঠিত রাখছেন। আলোচক নির্বাচন থেকে শিডিউল ব্যবস্থাপনা পর্যন্ত প্রত্যেকটি কাজে তার আন্তরিকতার সহিত তিনি সবকিছু করে থাকেন। আসলেই খুবই প্রশংসনীয় এটা। এছাড়া এখানে উপস্থিত সকল সম্মানিত ডক্টরসদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা। আমি হোমিওপ্যাথি জগতে একদম নতুন একজন শিক্ষার্থী, তাই আজকের আলোচনা আমি বিশেষজ্ঞ হিসেবে নয়, বরং শেখার আগ্রহ থেকেই উপস্থাপন করব। ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই সংশোধন করে দিবেন। আজ আমি সংক্ষেপে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নেট্রামিওর নিয়ে। নেট্রামিওর আসলে কারো যে নাই, কেউ বলতে পারবে না যে আমার চেম্বারে নাই এই মেডিসিনটা। বহুল ব্যবহৃত একটা মেডিসিন এবং খুব ডিফেক্টিভ মেডিসিন। এর উৎস হচ্ছে খনিজ। এর প্রচলিত নাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের অতি পরিচিত যে লবণ, প্রতিদিন আমাদের যেটা ছাড়া আমরা চলতে পারি না, এটাকেই হোমিওপ্যাথির মতে শক্তিকৃত করে আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করি।
এর প্রুভার হচ্ছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ডক্টর রুমেল, ডক্টর স্কেটার, ডক্টর রোড, ডক্টর নেনিং এবং অস্ট্রিয়ান প্রুভার্স অ্যাসোসিয়েশন এটাও পরীক্ষা করে। মায়াজম যদি দেখি, এটা হচ্ছে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিটিউবারকুলার। তবে এটা অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিকের প্রাধান্যতা এখানে বেশি। এর কাতরতা যদি আমরা দেখি, এরা ফার্স্ট গ্রেডের গরম কাতর আর সেকেন্ড গ্রেডের শীত কাতর হতে পারে, উভয় কাতরও হতে পারে। এখানে একটা কথা বলি, যেটা হলো আমাদের শরীরের যে জৈবিক রস রয়েছে তা আমাদের শরীরের ভাইটাল ফোর্সকে উজ্জীবিত রাখে। আমাদের শরীরটাকে হাইড্রেট রাখে, হ্যাঁ, শরীরে পুষ্টি সরবরাহ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করে। যে জৈবিক রস এর গুরুত্ব অনেক। যদি কোনো কারণে এই জৈবিক রসের ক্ষয় হয়, যেমন ধরেন ছেলেদের কথা যদি বলি, ছেলেদের স্বপ্নদোষ, মাস্টারবেশন, যৌন জীবনের প্রতি যদি অত্যাধিক আকর্ষণ, প্রবণতা, এইসব প্রভৃতি কারণে যদি জৈবিক রসের প্রাপ্ত হয়, আবার মেয়েদের ক্ষেত্রে যদি বলি অতিরিক্ত লিউকোরিয়া, অতিরিক্ত অনেক, যদি কোনো কারণে যদি জৈবিক রসের স্বপ্নদোষ, মাস্টারবেশন, এই যে যৌন জীবনের প্রতি যদি আকর্ষণ, প্রবণতা, এইসব প্রভৃতি কারণে যদি জৈবিক রসের একসময় গরম হয়, আবার মেয়েদের ক্ষেত্রে যদি বলি অতিরিক্ত লিউকোরিয়া, শীতকাতর অনেক, তার মধ্যে শীতকাতর যখন দেখবো এখানে এটা রোগী আমাদের কাছে আসলো, কি কি কমপ্লেন নিয়ে আসতে পারে? অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। অ্যানিমিয়া, সেই যে বললাম জৈবিক রস, এই জৈব তরল নিঃসরণ জনিত কারণে হতে পারে। মাথা ব্যথার সিমটম এমন বলতে পারে যে রোদ্রে গেলে বাড়ে, শব্দে বাড়ে, ছাত্র জীবনে যে স্টুডেন্টদের যে মাথা ব্যথা হয়, হ্যাঁ, অতিরিক্ত চোখের ব্যবহারের জনিত যে মাথা ব্যথাটা হয়, সেক্ষেত্রে হতে পারে। আবার চোখে যদি ঝাপসা দেখে রোগী, এই সেই জনিত সেই ইয়েতেও যদি মাথা ব্যথা থাকে, রিলেটেড থাকে। আবার অনিয়মিত মাসিক স্রাব, মাসিকের ব্যথা হলে, লিউকোরিয়া হলে, থাইরয়েডের সমস্যা হলে, ডায়াবেটিসে, আবার রেনালডোপসিতে, পুরুষদের যৌন জীবনের হস্তমৈথুনের যদি ইতিহাস থাকে, ইনফার্টিলিটিতে, দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে, ডিসপেপসিয়াতে ব্যবহার করা হয়। চোখের সমস্যায় তো বললাম। তারপরে হচ্ছে জরায়ু চাপ, হৃদযন্ত্রে, কোষ্ঠকাঠিন্যে, ম্যারাসমাস, এটা একটা দারুণ মেডিসিন। হ্যাঁ, তারপরে হচ্ছে সহবাসে যদি ব্যথা হয়, ঘুসঘুসে জ্বর থাকে, আর এই জ্বরের কারণে যদি জট্টুসা হয়, ইউটেরাস প্রোলাপস হলে, চর্মরোগে, তারপরে জিহ্বার ক্ষেত্রে, নখে, এই বিভিন্ন সিমটমে, আরো এছাড়া বিভিন্ন জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবার আসি নেট্রামিউরের চেহারা নিয়ে। আমাদের নেট্রাম বাবু দেখতে কেমন এখন দেখি। নেট্রামিউর রোগীকে দেখলে প্রথমেই মনে হবে এই তো একবারে ভদ্র, শান্ত শিষ্ট, পশা, সুন্দর মানুষ। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এই সৌন্দর্যটা একটু ডায়েটিং করা সৌন্দর্য। খায় দায় ঠিকই, কিন্তু শরীর যেন বলছে না, আমি কিন্তু গুলগাল হব না, আমি থাকবো সেই রোগা। হ্যাঁ, ফলে গাল একটু বসে যায়, গালটা একটু বসে যাওয়ার মতন থাকে, গালটা একটু লম্বাটে থাকে। হ্যাঁ, শুকনো চেহারার মধ্যে একটু কেমন শুকনো শুকনো ভাব, শুকনোটা। আর একটা মজার বিষয় হলো, এরা যতই খায় দায়, এরা নিজের যতই যত্ন নেয়, চেহারা কিন্তু এদের ভরা হতে চায় না। এর সাথে যদি অ্যানিমিয়া বা শরীরে জৈবিক রস কমে যাওয়ার ইতিহাস থাকে, তাহলে তো চেহারা সেই মৃদু কষ্টের ফিল্টার মানে সবসময় মনে অন থাকে। হ্যাঁ, সব মিলিয়ে নেট্রামিউরের রোগী এমন দেখলে ভালো লাগবে, কিন্তু মনে হবে এই মানুষটার শরীর আর মন দুটোই একটু চুপচাপ, মানে নিজের গল্প লুকিয়ে রেখেছে, এরকমটা মনে হবে। নেট্রামিউরের রোগীর ক্ষেত্রে কেস টেকিং করা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ এরা স্বভাবতই অন্তর্মুখী, খুব ইন্ট্রোভার্টেড মাইন্ডের এরা। হ্যাঁ, এবং এতটাই নিজেকে সংযত রাখে, নিজের কষ্ট এবং ব্যক্তিগত যে অনুভূতি যেটাই বলেন না কেন, এরা সহজে প্রকাশ করতে চায় না। ধীরে ধীরে ধৈর্য ধরে প্রশ্ন যদি ওদেরকে করা হয়, তাহলে একে একে অল্প অল্প করে তথ্য বেরিয়ে আসে। নেট্রামিউর একটা অত্যন্ত তথ্যবহুল এবং বিস্তৃত একটা রেমেডি। এর মতন একটা বড় মেডিসিনের সব দিক অল্প সময়ের ভিতরে তুলে ধরা আসলে সম্ভব না। তারপরেও আমি আবার নতুন মানুষ,
বিভিন্ন ম্যাট্রিয়ামেডিকা বই ঘেটে স্যারের কিছু আলোচনা, নাজমুল স্যারের কিছু আলোচনা শুনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি, সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই এখনকার যে ডিজিটাল যুগ আমাদের, হ্যাঁ, এই যে যত দিন যাচ্ছে ন্যাপটামুরের রোগী কিন্তু আমরা মানে আগে যা পেতাম তার থেকে বেশিই পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ের কথা ভাবেন, ওরা এখন ইন্টারনেট ব্যবহার করছে, মোবাইল ব্যবহার করছে। এরা অল্প সময়ের ভিতরে দেখা যায় 6-7-এ পড়ে, এরকম মেয়েরাও দেখা যায়, আমি এখন দেখতে পাই যে এইসব বাচ্চারাও রিলেশনে জড়ায় যাচ্ছে। কারণ এই যে ইন্টারনেট, মানে ওরা বিভিন্ন ভাবে মোবাইল ঘেটে, মোবাইলের আসে বিভিন্ন কিছু ওরা শিখতে পারছে ছোটবেলাতেই। হ্যাঁ, মেসেজ, কল, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা অল্প সময়ের মানে একটা গভীরতা, এদের মধ্যে গভীরতা তৈরি হয়ে যাচ্ছে। এদের রিলেশন বিল্ড আপ করছে নিজেরাই। এই রিলেশনটা আবার অল্প সময় গভীর হয়ে যাচ্ছে, কিন্তু একইভাবে এই সম্পর্কগুলো দেখা যায় যে অনেক সময় খুব জীবন করে খুব সহজে সম্পর্কগুলো ওরা রিলেশন তৈরি করছে, আবার খুব তাড়াতাড়ি এই সম্পর্কগুলা ভেঙেও যাচ্ছে। সমস্যাটা ভাঙ্গার মধ্যে নয়, এই যে ভেঙে যাচ্ছে সম্পর্ক, এই যে এটা কিন্তু ভাঙ্গার মধ্যে যে সমস্যাটা অন্তর্নিহিত, এটা না। সমস্যাটা হলো যে ভাঙার পরে যে প্রতিক্রিয়াটা হচ্ছে ওদের মধ্যে। আজকের অনেক ছেলে মেয়ে আছে, তাদের কষ্ট, অভিমান, যে দুঃখ সহজে এরা প্রকাশ করতে চায় না। আজকের আপনারা যারা আছেন, আপনাদের যারা ছেলে মেয়ে আছে বা যা দেখতে পাচ্ছেন, রুগী দেখতে গিয়ে পাচ্ছেন এইসব রুগী, হ্যাঁ, এরা সহজে কিন্তু এদের কষ্টগুলা, অভিমানগুলা, দুঃখগুলা প্রকাশ করতে চায় না। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে সেই অনুভূতিগুলো চেপে রাখে। পুরনো স্মৃতি, পুরনো যে কথোপকথন গুলো এরা বারবার এদের মনে পড়ে, কিন্তু শেয়ার করার মতন এদের মন মানসিকতাটা কমে যাচ্ছে। এই আবেগ চেপে রাখা, একা সহ্য করার প্রবণতা এবং ওই যে অতীতকে ছাড়তে না পারা, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু ধীরে ধীরে ন্যাপটামিউরের এই যে মানসিকতার দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি ন্যাপটামিউরের একটু মানসিক লক্ষণগুলা আলোচনা করব। এরা ন্যাপটামিউরের যে রোগীরা, এরা খুব বদমেজাজি, রাগী। এরা রাগী, কথায় কথায় এরা রাগ করে, সহজেই উত্তেজিত হয়, গল্প করলে বা সামান্য ঘটনায় এরা ক্রোধ প্রকাশ করে। এই অবস্থায় যদি তাকে সান্ত্বনা দেয়া হয়, এই যে রেগে যাওয়ার পরে যখন কেউ সান্ত্বনা দিতে যায়, তবে উল্টো বুঝলি রামের মতন এরা অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে যায়। এই রাগ এদের বেড়েই চলে। সান্ত্বনা দিয়ে তার এই রাগকে শান্ত করা যায় না, সান্ত্বনা দিলেও তার রাগ শান্ত হয় না। কনসোলেশন ডাজ নট এমএল, আমরা ব্যাপারটাতে পাবো। রুগী অনেকটাই ইন্ট্রোভার্টেড, এই রুগীরা খুবই ইন্ট্রোভার্টেড, তবে সিপিয়া বা স্ট্র্যাপির মতো এতটা নয়। ওই রুগী মানে এটাও ইন্ট্রোভার্টেড মাইন্ডেড। ন্যাপটামিউর কাঁদে, তবে সাধারণত সবার সামনে এরা কাঁদতে পারে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে, একা একা কাঁদে। মানে যেমন পালসিটিলা, সিনা, আমরা ইগনেশিয়াকে দেখেছি, ক্যামোমিলা, এরা হচ্ছে যেমন লোক দেখানো কান্না করে, যে অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য কান্না করে, ন্যাপটামিউর কিন্তু তা করে না। হ্যাঁ, ন্যাপটামিউর অনেক বেশি সংযত, কাঁদে, এরা কাঁদে নিজের জন্য, কাঁদে একা একা, নির্জনে কাঁদে। এই ন্যাপটামিউর আবার অনেক ক্ষেত্রে সংযমের বাঁধ ভেঙে ফেলে, সে বারবার প্রেমে পড়ে। এটা ইগনেশিয়ার মতন স্বাভাবিক মানে প্রেমে পড়ে না। হ্যাঁ, এরা অবৈধ সমাজে এদের নিন্দনীয় পরকীয়া প্রেমে ন্যাপটামিউর স্বাভাবিক, এদের ঝোঁক এইসব ইয়েতে লক্ষ্য করা যায়। বিবাহিত হয়েও এরা অন্য মহিলার সাথে অবৈধ একটা সম্পর্ক করে, পুত্রতুল্য যুবক তার সাথেও দেখা যাচ্ছে সে সম্পর্ক করে। এই ধরনের পরকীয়া সম্পর্ক স্থাপন করে ন্যাপটামিউর। আসলে ন্যাপটামিউরের ক্ষেত্রে দেখা যায় রুচিবোধের অভাব, এদের রুচিবোধের চরম অভাব। রুচিবোধের অভাবের জন্যই কিন্তু এই ন্যাপটামিউর এই নিন্দনীয় কাজগুলো করে। ন্যাপটামিউর একদিকে যেমন আছে এদের অভিজাত্য, অন্যদিকে রয়েছে এদের রুচিবোধের অভাব। ন্যাপটামিউর যে ছাত্রছাত্রীরা ন্যাপটামিউরের, তারা কি করে, শিক্ষকদেরকে, গুরুজনদেরকে সম্মান দিতে শিখে না, অভিভাবক সমতুল্য যদি কাউকে দেখে তাদেরকেও শ্রদ্ধা করে না, বরং তাতেই সে আনন্দ পায়। রুচির অভাব বোধেই এমনটা হয়। ন্যাপটামিউর রুচিহীন নিন্দনীয় কাজে দ্বিধাবোধ করে না।
নেট্রামিউরের একটা পিকুলিয়ার সিমটম আছে, এরা কিন্তু জোরে হাসলে এদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে হাসছে না কাঁদছে তা বোঝা যায় না। এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, ফলে দেখা যায় ছাত্ররা পড়াশোনা করলেও ভালো ফল পায় না। বারবার লেখে, বারবার তা কেটে দেয়, লেখে আবার কাটে। সঠিক উত্তর লিখলেও তা মনে করে যে ভুল ভুল হয়েছে, ভুল ভেবে কেটে ফেলে। পড়াশোনায় তাদের মন বসে না, জানা প্রশ্নের উত্তর না দিয়েই ফিরে আসে, ঘরে তালা দিয়ে বারবার তা টেনে দেখে যে আমি তালাটা ঠিকঠাক হলো কিনা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার তালা কান দিয়ে দেখে নেয়। প্রতিটি কাজের জন্যই তাকে অনেকখানি সময় নষ্ট করতে হয়। নিজের কাজের প্রতি দৃঢ়তা, আত্মবিশ্বাস না থাকলে কিন্তু এমনটা হয়। হ্যাঁ, ন্যাট্রামের মনে দৃঢ়তা, স্থিরতা সবকিছুই যেন একটা অভাব। ন্যাট্রামিউর ভীতু, বিশেষ করে চোর ডাকাতের এদের খুব বেশি ভয়। তাই শুতে যখন এরা ন্যাট্রামের রুগী যখন ঘুমাতে যাবে, তখন দেখা যায় এরা বালিশের নিচে, বিছানার নিচে, হ্যাঁ বিছানাটা ইয়েটা তুলে চাদর সরাই বিছানার নিচে, খাটের নিচে দেখবে যে কেউ লুকে আছে নাকি, হ্যাঁ চোর ঢুকে আছে নাকি। আসবাবপত্রের পিছনে উকি দিয়ে দেখবে, যে ভালো করে খেয়াল করে দেখে যে কেউ কোনো চোর টোর আসছে কিনা, লুকায় আছে কিনা, দরজা ঠিক মতন বন্ধ হয়েছে কিনা, এইগুলো সে করে। ঠিক আছে, নেতামিউর কিন্তু একটু হলেও সাহসী, অন্তত ইগনেশিয়া ও সিপিয়ার চেয়ে। ইগনেশিয়া যদি প্রেম করে তখন সে কিন্তু তার বাবা মার প্রেম করে ঠিকই, কিন্তু সে বাবা মার অমতে যে বিয়ে করে ফেলবে এই সাহসটুকুন তার নাই ইগনেশিয়ার। আবার সিপিয়াও কিন্তু তাই, সে সমাজ সংসারের কথা ভেবে সে কিন্তু ওভাবে বিয়ে করতে পারে না। কিন্তু এই ন্যাট্রাম বাবু উনি কিন্তু কি করে, কোথাও যেন তার বাধা থেকে না, প্রেম করছে তার মানে ওকে বিয়ে করতে হবে। সে তুলনায় মানে এই ন্যাট্রামটা এই দিক দিয়ে খুব বলিষ্ঠ। ভুল মানুষকে সে ভালোবাসে, যদি সে ভুল মানুষকেও ভালোবাসে অভিভাবকের অমতে সে বিয়ে করার সাহস দেখায়। এটা কিন্তু আবার ইগনেশিয়াও করতে পারবে না, সিপিও করতে পারবে না। নেট্রামের মাথায় যা একবার ঢুকে তা সহজে বের হয় না, ড্রসেরার মতন। ফলে সে যে অদ্ভুত চিন্তা, মানে মাথায় যদি একটা কোনো কিছু ঢুকে গেল সবসময় তার মাথায় সেটা ঘুরপাক খায়। মানে এটা কেন এমন হলো, ও কেন এমন বললো, আমার কাল কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, মানে এই সব উদ্ভট উদ্ভট চিন্তা, এমন হাজারো প্রশ্ন, উদ্ভট চিন্তা ভাবনা তার মানে তার কোনো অবস্থাতে মনে হয় তার মন থেকে বের হয় না, এই অবস্থা থাকে। আচ্ছা, নীরব দুঃখ, নীরব শোক, হতাশা, নিরাশা, অতীতের দুঃখের কথা ভেবে নিজেকে বিষণ্ণ করা, অসুস্থ করা, এইসবই কিন্তু ন্যাট্রামিদের লক্ষণ। অন্তর্মুখী স্বভাব তাকে এমন করে তোলে। এই যে ইন্ট্রোভার্টেড মাইন্ড, এইগুলোর জন্য কিন্তু এটাই দায়ী। সে ন্যাট্রামিওর কিন্তু অপরিচিতদের প্রতি দানশীল, অন্যের প্রতি গভীর ভক্তি, অপরিচিতর প্রতি উদার, এই সিমটম গুলা পাবো অন্যের প্রতি এদের কর্তব্য পরায়ণ, কিন্তু নিজ পরিবারের প্রতি কঠিন কৃপণ, নিজ পরিবারের প্রতি আবার খুব কৃপণ, খুব নিষ্ঠুর। হ্যাঁ, অনেকটাই যেন কথা আছে না যে ঘর জ্বালানি পর ভোলানি, এরকম গোছের। মজা ঠাট্টা, ইয়ার্কি, খুনসুটি এরা খুব পছন্দ করে না, বেশ গুরুগম্ভীর, সিরিয়াস মানুষ। হাসি মস্করা এড়িয়ে চলে, যে তাকে একবার অপমান করেছিল তাকে সে কিন্তু ঘৃণা করে। এই মোটামুটি মানসিক সিমটম যতখানি পেরেছি আলোচনা করেছি। এখন যাই ন্যাট্রামের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের দিকে, আমরা যেগুলো ব্যবহার করে থাকি ন্যাট্রামের যেসব ক্ষেত্রে। টিনেজের মেয়েদের যে অনিয়মিত মাসিক স্রাব হয় বা দীর্ঘদিন মাসিক বন্ধ থাকে, সেই সাথে যদি লবেক পেইন থাকে, কোমর মনে হয় শক্ত হয়ে আছে এরকম, আবার চিট হয়ে যদি শক্ত কোনো কিছুর উপর ঘুমায়, তাহলে সে যদি ভালো থাকে। আর সেই সাথে ন্যাট্রামিডের যদি অন্যান্য সিমটম গুলো আমরা পেয়ে যাই, এখানে ন্যাট্রামিড একটা দারুণ মেডিসিন এই জায়গাটা। মাথা ব্যথার লক্ষণে যদি আমরা দেখি, ছাত্র বলেন, শিক্ষক, উকিল, যেসব লোকেরা মানে ব্রেনের কাজটা বেশি করে, যাদের ব্রেনের কাজ, ব্রেন একে বেশি ব্যবহার করা হয়, চোখের এবং চোখের এটা যাদের বেশি ব্যবহার করা, অতিরিক্ত চোখের ব্যবহার যারা করে থাকে, যদি সেই কারণে যদি মাথা ব্যথা হয়, সেই সাথে যদি এদের মাথা ঘুরে, এবং সূর্য বা আগুনের তাপে যদি মাথা ব্যথা বাড়ে, মাথা ব্যথার সাথে যদি এদের বমি বমি ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকে, চোখে যদি ঝাপসা দেখে, এইসব লক্ষণগুলো যদি থাকে, সেই সাথে ন্যাট্রামিডের অন্যান্য সিমটমও যদি আমরা পাই, সেক্ষেত্রে ন্যাট্রামিড এই জায়গায় কিন্তু দারুণ একটা মেডিসিন। স্কুলগামী যে বাচ্চারা, ওদের যদি মাথা ব্যথা হয়,
এখানে এই যে ক্যালকেরিয়া ফস আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, পালস্টিলা আছে, আরো অনেক মেডিসিন আছে। এইসবের সাথে আবার নেট্রামিউরটাও এখানে কিন্তু দারুণ একটা মেডিসিন। মাসিকের সময় মাথা ব্যথা যদি হয়, সূর্যোদয়, এই মাথা ব্যথা আবার যদি সূর্যোদয় থেকে সূর্যাস্ত, অনেকে রোগীরা বলে কিন্তু যে আমার সেই সূর্য ওঠার সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়, আবার বিকাল হতে দুপুরের দিকে খুব বেশি হয়, আবার বিকাল হতে হতে আস্তে আস্তে কমতে থাকে। এই জায়গায় আমাদের আরো মেডিসিন আছে, স্পাইজেলি আছে, গ্লোনোইন আছে, জেলসিমিয়াম আছে। তারপরে আমাদের ন্যাট্রামিরও কিন্তু এখানে একটা দারুণ মেডিসিন। এই মাথা ব্যথা যদি বাম পাশে হয়, হ্যাঁ, এই মাথা ব্যথা যদি ঠান্ডায় স্থির হয়ে বসে থাকলে, খোলা বাতাসে যদি আরাম হয়, চাপলে যদি আরাম হয়, এই জায়গায় ন্যাট্রামির আরো অন্যান্য লক্ষণ মিলে এখানে দারুণ ভাবে কাজ করে ন্যাট্রামির মেডিসিনটা। এখন ন্যাট্রামিরের আরেকটা সিমটম আছে, যেটা ঠোঁটের মাঝখানটা এদের ফাটা থাকে। জ্বরের ক্ষেত্রে ন্যাট্রামির মেডিসিনটা দারুণ কাজ করে। সবিরাম ম্যালেরিয়া জ্বর যদি আমরা বলি, ম্যালেরিয়া জ্বরের একটা মহা ঔষধ ন্যাট্রামির মেডিসিনটা। বিশেষ করে এই জ্বরে, ম্যালেরিয়া জ্বরে কুইনাইন কিন্তু প্রয়োগ করা হয়। এই কুইনাইন প্রয়োগ করার ফলে যদি জ্বর চাপা পড়ে থাকে, পুরাতন জ্বরে যদি পরিণত হয়, সেখানে যদি লক্ষণ ভেদে ন্যাট্রামির আসে, এখানে একটা দারুণ কাজ করে ন্যাট্রামির মেডিসিনটা। জ্বরের সিমটমটা, জ্বর দেখা যাচ্ছে 10টা-11টার দিকে বেশি হয়, কখনো কখনো অপরাহ্নে আসে। এই জ্বর ওঠার আগে মাথায় মনে হয় যে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এরকম ব্যথা হয়। অত্যন্ত পিপাসা থাকে, এই পিপাসা দেখেই রোগী বুঝতে পারে যে তার জ্বর আসবে। প্রচুর পানি পিপাসা থাকে, সেই সাথে এদের শরীরে কাঁপুনি হয়, মাঝে মধ্যে রোগী অজ্ঞান হয়ে যায়। সেই সাথে বমি বমি ভাবও থাকে, বমিও করে, ঠোঁটের ফাঁকে বা ঠোঁটে জ্বর ঠুসো হয়। এক্ষেত্রে ন্যাট্রামির মেডিসিনটা একটা দারুণ মেডিসিন। স্ত্রী রোগের ক্ষেত্রে যদি আমরা দেখি, ন্যাট্রামিরের সমস্ত মানসিক লক্ষণের সাথে যদি হঠাৎ বিমর্ষ থাকে, মনমরা, দুঃখিত, গোপন প্রিয়তা, এই যে ন্যাট্রামিরের যে মানসিক যে সিমটম গুলা, সামান্যত রেগে যাওয়া, জীর্ণ শীর্ণ, দুর্বল, রক্তহীন, এইসবের সাথে যদি অনিয়মিত মাসিক স্রাবটা থাকে, বাধক বেদনা থাকে, ইউটেরাস প্রলাপস হয়, জনিদারি টাটানি ব্যথা থাকে, ভেজাইনাতে চুলকানি থাকে, প্রস্রাবের পর জ্বালা হয়, ইন্টারকোর্সে কষ্ট পায়, এইসব কষ্টে আমরা ন্যাট্রামির প্রয়োগ করতে পারি। এদের লিউকোরিয়া পাতলা, সাদা সাদা হয়, বোরাক্সের মতন। বোরাক্সের যে লিউকোরিয়ার ধরনটা, এরকম এদেরও থাকে। হ্যাঁ, হাঁটাচলা করলে ও দিনের বেলায় বেশি হয়, জনিদারি চুলকায়। এক্ষেত্রে আমরা ন্যাট্রামিরের অন্যান্য সিমটম পেলে এখানেও কিন্তু দারুণ ভাবে কাজ করে। চর্মপীড়ায় যদি আমরা দেখি যে একজিমার ক্ষেত্রে সর্বদা রস পুঁজ ঝরে, মামড়ি পড়ে, হাতের কনুইয়ের নিচে বা হাঁটুর নিচে অন্ডকোষের একজিমাতে জল লাগালে যদি চর্মপীড়া বাধাপ্রাপ্ত হয় এবং চুলকানি বাড়ে, এইসব ক্ষেত্রে ন্যাট্রামির অন্যান্য লক্ষণ সদৃশ হলে এখানে ন্যাট্রামির দারুণ কাজ করে। এখন ন্যাট্রামিরের একটু দেখি যে এদের মুখ থেকে মলদ্বার পর্যন্ত একটা শুষ্কতা বোধ, এই সিমটমটা আমরা ন্যাট্রামিরে পাই। ব্রায়োনিয়া এবং ওপিয়ামের ন্যায় এদের মুখ থেকে মলদ্বার পর্যন্ত, হ্যাঁ, এদের সমস্ত অন্ননালীটা এদের শুষ্ক থাকে। ন্যাট্রামিরের এটা একটা বিশেষ চরিত্রগত লক্ষণ বলতে পারি। নাইট্রিক অ্যাসিডের ন্যায় ন্যাট্রামিরেও কিন্তু ঠোঁটে, মুখের কোণটা শুষ্ক থাকে, ক্ষতযুক্ত থাকে, ফাটা ফাটা থাকে। মলদ্বারও এদের ফাটা ফাটা ক্ষতযুক্ত থাকে। ঠিক আছে, এদের মুখ চেহারাটাও এদের শুকনো শুকনো থাকে। সর্দি কাশির ক্ষেত্রেও কিন্তু ন্যাট্রামির ব্যবহার করা হয়। প্রচুর পরিমাণে ঠান্ডা জলের মতন যদি তরুণ সর্দি নাক থেকে যদি ঝরে, হ্যাঁ, সেই সাথে যদি হাঁচি, সর্দি স্রাব, কখনো কখনো তরল বা কখনো শুষ্ক, একটু ঠান্ডা লাগলেই যদি সর্দি হয়, স্রাব যেখানে লাগে সেখানে যদি ক্ষতের সৃষ্টি হয়, ন্যাট্রামের সর্দি আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ন্যাট্রামের রোগীরা যখন সর্দি হয় তখন এরা ঘ্রাণ পায় না। এদের গলায় কাশতে গেলে গলা সুরসুর করে, স্বরভঙ্গ হয়, সেই সাথে মাথা ব্যথাও থাকে। উদরাময়েও কিন্তু ন্যাট্রামির ব্যবহার করা হয়। উদরাময়ের ক্ষেত্রে দেখা যায় এদের যে মল জলের মতন তরল হয়, এদের মলের বর্ণ অনেক সময় কালো হয়, কখনো রক্ত মিশ্রিত থাকে, আবার কখনো হাঁসের ডিমের যে সাদা অংশটা থাকে ওর মতন হরহরেও থাকে। এমনও হয় মাঝে মাঝে মলের কোনো চিহ্নও থাকে না। মল কখনো অসারে হয়, কখনো খুব জোরে বেগে নির্গত হয়, আবার কখনো কখনো উদরাময় কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে দেখা যায়। মলের পূর্বে এদের হচ্ছে পেট ডাকে, হ্যাঁ, বায়ু নিঃসরণকালে
মল দেখা যায় নিঃসরণ হয়ে যায়, এলোর মতন কিছুটা সিমটম আসে। রোগীর সেই সাথে যদি রোগীর অত্যন্ত খিটখিটে মেজাজের হয়, মুখ শুষ্ক, মানে এই মুখটা যদি চকচকে দেখায়, মানে তেল মাখার মতন, ঠিক আছে, সেই সাথে ন্যাট্রামের আরো যে সিমটম গুলা বললাম, মানসিক সিমটম, সেগুলো যদি মিল থাকে, সেক্ষেত্রে আমরা এই উদরময়ও আমরা ব্যবহার করতে পারি। কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে এদের মল অত্যন্ত শুষ্ক থাকে, সহজে নির্গত হয় না। তার জন্য রোগীকে এত জোরে ব্যাগ দিতে হয় যে মলদার মনে হয় ফেটে যাবে। ন্যাট্রামের মল যেটা থাকে বড় ন্যাড়া, মানে অনেক বড় মোটা মল হয়। মলদার এদের গৃহহীনতা জনিত কোষ্ঠবদ্ধতা, এখানে কিন্তু এই যে অ্যালুমিনা, ভিরেট্রাম, সাইলেশিয়া, এই এদের মতন যে মলের যে কোষ্ঠবদ্ধতার সিমটম এরও পাবো আমরা। হ্যাঁ, আর হচ্ছে এটা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, যে জৈবিক তরল, যেটা বললাম আগে, জৈবিক রস নিঃসরণ জনিত কারণে যদি অ্যানিমিয়া হয়, সেক্ষেত্রে এটা একটা ভালো ওষুধ। ডাক্তার নেশ বলেন রক্ত স্বল্পতা রোগে তিনি ন্যাট্রামিডের অধিক সংখ্যক রোগীকে আরোগ্য করেছেন। ডক্টর নেশের কথা এটা। এরা হাঁটার সময় বা হাসলে, কাশি দিলে, হাঁচি দিলে এদের প্রস্রাব হয়ে যায়। কোস্টিকাম, সিপিয়া, পালস, প্যারামেট, এদের মধ্যেও এই সিমটমটা আছে। এরা প্রকাশ্য স্থানে এরা বা আশেপাশে লোকজন থাকলে প্রস্রাব করতে পারে না। বিশেষ করে মহিলারা অপরের বাড়িতে গেলে প্রস্রাব চেপে রাখতে চেষ্টা করে। এদের যৌনাঙ্গের অবাঞ্ছিত লোমগুলো কমে যায়। বিপরীত থুজার ক্ষেত্রে এই অবাঞ্ছিত যে লোম থাকে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমরা জানি। এদের মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে ঘুম থেকে উঠে হাঁটাচলা করে। সকাল মাঝরাতে ঘুম ভেঙে গেল, মনে করলে যে সকাল হয়ে গেছে, এই মনে করে সে কাজকর্ম করতে থাকে। ঘুমের মধ্যে এরা কথা বলে, এই সিমটমটাও আছে। এদের জিহ্বায় চুল জড়িয়ে আসছে, মানে এরকম একটা অনুভূতি থাকে। আমরা অনেকেই হয়তো এটা জানি সিমটমটা, কিন্তু এটার মূল কারণটা হচ্ছে নার্ভের দুর্বলতা। নার্ভের মূল কারণ, এই নার্ভের দুর্বলতার জন্যই কিন্তু এই যে জিহ্বায় চুল জড়িয়ে থাকে, এরকম একটা অনুভূতি মনে হয়। এদের জিহ্বায় মানচিত্রের মতন ফাটা ফাটা দাগ থাকে, গলার ভিতর শুকিয়ে থাকে। এদের শরীরে ঘাম হয়, হ্যাঁ, আবার ঘাম হলে এরা আরাম পায়। ঘামটা অয়েলি হয়, তবে তৈলাক্ত হয়। জিহ্বাটা বার্নিশ করার মতন মসৃণ, চকচকে এবং ভারী হয়। এদের পিপাসা খুব বেশি। ঘুম থেকে জেগে উঠলে এরা পানি পান করে। হ্যাঁ, এরা হচ্ছে ন্যাট্রামিওর। এবার একটু এদের পছন্দ অপছন্দ নিয়ে বলি। ন্যাট্রামিডের পছন্দের তালিকায় আছে লবণ, লবণাক্ত খাবার, তিতা, দুধ, মাছ, টক, আলু। এই দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে গোসল করতেও এরা পছন্দ করে। আবার রুটি অপছন্দ করে, সেকেন্ড গ্রেডের রুটি পছন্দ পেয়েছি আমি। এরা হচ্ছে চর্বি এবং তৈলাক্ত খাবার এরা অপছন্দ করে। এবার আসি এদের স্বপ্নে। হচ্ছে এরা রোমান্টিক স্বপ্ন দেখে, ভয়ের বা উৎকণ্ঠার স্বপ্ন দেখে, ঘুম থেকে জেগে উঠে চুর ডাকাতের স্বপ্ন দেখে বাড়ি তল্লাশি করা শুরু করে। খুন খারাপি, মারামারি, আগুন, এসবের স্বপ্ন দেখে। স্বপ্নে পানি পান করে এরা, স্বপ্ন দেখে আর কি, যে পানি খাচ্ছে। এবার আমি হোমিওপ্যাথিক কয়েকজন জ্ঞানী স্যারদের, ডক্টরদের মুখের কথা বলি। ডক্টর সি হ্যারিং বলেন, 1 চামচ ব্র্যান্ডির মধ্যে কোনো এক সন্ধ্যায় গ্রহণ করলে এই ন্যাট্রামিউর পরবর্তী রাতে স্বামী সহবাসে একজন স্ত্রীলোক সন্তান সম্ভবাহ হয়ে ওঠেন। এরকম বিস্ময়কর ঘটনা আমি অনেক দেখেছি। এটা ডক্টর হ্যারিংস এর মুখের কথা। ডক্টর এম এম টাইলার বলেন, ন্যাট্রামিউরের যে মুখমণ্ডল চর্বি মাখানোর মতন চকচকে হয়। ডক্টর এম এল টাইলার আরো বলেন যে হাসির সাথে যদি চোখের পানি আসে, এখানে হচ্ছে ন্যাট্রামিউরটা একটা খাঁটি সোনার মতন। ডক্টর অ্যালেন বলেন, জ্বরের তীব্র আক্রমণের সময় ন্যাট্রামিউর দেয়া যায় না। ন্যাট্রামিউর মেডিসিনটা এপিসের পরে বা পূর্বে দারুণ ফলপ্রদ হয়। যে সকল রোগের তরুণ অবস্থায় ইগনেশিয়া, সেই সমস্ত রোগের পুরাতন অবস্থায় ন্যাট্রামিউরটা খুব উপকারী। এরপর লক্ষণভেদে থুজা, সিপিয়া এসব আসতে পারে। এর ন্যাট্রামিউরের ক্রিয়ানাশক মেডিসিন আমরা যদি দেখি, নাক্সভুম আছে, আর্সেনিক, ফসফরাস, সিপিয়া,
এর ক্রিয়াস্থিতিকাল 40 থেকে 50 দিন। এটি ক্ষেত্র বিশেষে 30 থেকে পর্যায়ক্রমে সর্বোচ্চ শক্তি পর্যন্ত উচ্চ শক্তি প্রয়োগ করা হয়। এই ছিল ন্যাট্যামিউর নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। অনেক বড় মেডিসিন, তারপর খুব ছোট করে আমি সাজিয়ে নিয়েছি বলার জন্য। সব দিক থেকে অল্প সময়ে সবকিছু আসলে তুলে ধরা সম্ভব না, তাই আজ আমি মূল কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টই আলোচনা করলাম। ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই সংশোধন করে দেবেন। আপনাদের মতামতই আমার শেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মুক্তাশাহা ম্যাম, অনেক সুন্দর হয়েছে আপনার ন্যাট্যামিও নিয়ে আলোচনাটি। মুক্তার মতোই ছোট ছোট দানাগুলোর মতো আমাদেরকে কিছু ছোট ছোট তথ্য দিলেন, যেগুলো আমাদের জন্য অনেক উপকারী। তো যাই হোক, আজকের ক্লাস নিয়ে কেউ যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আচ্ছা, পারভিন জনাব ডাক্তার মোহাম্মদ সুভাষ ভুইয়া স্যার, সুভাষ ভুইয়া স্যার, আপনি কিছু বলুন। এক মিনিট। মুক্তা ম্যাম অসাধারণ ক্লাস হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ক্লাস হয়েছে। ছোট ছোট আকারে যেভাবে তুমি বিশ্লেষণ করে দিয়েছো, আরেকবার রিমাইন্ড হয়ে গেছে। রুগীলিপি পড়ার সময় সব কথা মনে থাকে না, সেগুলো আবার মনে চলে এসেছে। তো আমি এই জন্য এই মাঝখানে ঢুকে পড়লাম নিজের ইন্টারেস্টে, কারণ আমি একটু বেরোচ্ছি, তাই জানিয়ে বেরোনোর জন্য। ওকে ম্যাম, ওকে, আপনাকে এমনিতেই ডাকতাম, আপনি আগে বলে দিলেন, ভালো হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমি বেরো। ওকে ওকে ম্যাম, ওকে।